লেবর সিজ করা পিঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বেচিছে টিসিবিয়ে। ঠেলা ধাক্কার সময় পুলিশের গুলি লাগিয়া একজন আহত হয়েছে। টিসিবির লাইনও খাড়া হইয়া মেয়র আরিফর পিঁয়াজ কিনা লইয়া শহর অঞ্চলের নানান জাতর মাত। আওয়ামী লীগের নেতা হকলে পিঁয়াজ ছাড়া খাইতে পারলেও দেশের মানুষে পারেন না, হইছেন সিলেটর বিএনপি নেতা হকলে। বিআরটিসি বাস চলাচল বন্ধ করার দাবি করিয়া সিলেট কোম্পানিগঞ্জ গুলাগঞ্জ সড়ক অনির্দিষ্টকালর ধর্মঘট পালন করা বাস মালিক হকলে মঙ্গলবার তাকি ধর্মঘট জায়গা সিএনজি আলাইন। প্রধানমন্ত্রীর 10টা বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা লইয়া মত বিনিময় করছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুয়ে। কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে হইছে বৈজ্ঞানিক সেমিনার। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি সাকলিন হক আর আমি জুনেদা চৌধুরী। অতবিল হুঞ্চিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। লেবর সিজ করা পিঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বেচিছে টিসিবিয়ে। সোমবার বিয়ান থেকে শহরের 3 জায়গা টাক লইয়া টিসিবিয়ে পিঁয়াজ বেছে। এই সময় রিকাবি বাজারও কাস্টমার হকলোর মাঝে ঠেলা ধাক্কা লাগলে পুলিশের বন্দুক তাকি গুল্লি বারইয়া হামাইছে এক পেটার আত, আর আরেক পেটি ঠেলা খাইয়া মাটিত ফরিয়া দুঃখ পাইছেন। লেবর সিজ করা 180 মন পিঁয়াজ বেচার দায়িত্ব পাইন টিসিবিয়ে। সোমবার বিয়ান 10টা থেকে শহরের রিকাবি বাজার কবি নজরুল অডিটোরিয়ামের সামনে কিং বিজোর উত্তর ফার আর দক্ষিণ সুরমার মার্কাস পয়েন্টও শুরু হয় পিঁয়াজ বেচা। একজনকে দেওয়া হয় 2 কেজি করে পিঁয়াজ। পিঁয়াজ নেওয়ার লাগি বিয়ান তাকি 3 জায়গাত লম্বা লাইন লাগে। যত সময় যায় লাইন খালি লম্বা হইতেও থাকে। বেল 1:30টার দিকে টিকাবি বাজার অডিটোরিয়ামের সামনের কাস্টমার হলে লাগাইন ঠেলা ধাক্কা। সে খার আগে গিয়া পিঁয়াজ লইতা ওটা লইয়া তারা ধাক্কা ধাক্কি শুরু করেন। এই সময় অনুবাদ এক পুলিশ কনস্টেবলের বন্দুক তাকি গুল্লি বাড়াইয়া রাস্তা বাইদি আটিয়া যাওয়াত এক বেটারাতো লাগে। তানে বাদে লগে লগে উসমানী হাসপাতালে লইয়া যাওয়া হয়। হাসপাতালও তানে ব্যান্ডিজ করিয়া দেওয়া হয়েছে। পুলিশে কইরা তারা ইচ্ছা করে গুল্লি করছেন না, বেকিয়ালে ঠেলা ধাক্কাত বন্দুকটা কি গুল্লি বারইয়া এই ঘটনা ঘটি গেছে। ঠেলা ধাক্কার সময় মাটি তুলটিয়া ফরিয়া এক বেটি মানুষও খুব দুঃখ পাইছেন। তান্ডে রিকাবি বাজার ফার্মেসিত নিয়া দোয়াইপত্র লইয়া দেওয়া হয়েছে। ইবাইদি লাইনও খাড়া হইয়া টিসিবি টাক থাকি পিঁয়াজ কিনছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফ চৌধুরীয়ে। সোমবার মাদানে ফুরান ফুলের সামনে থাকি তাইন 2 কেজি পিঁয়াজ কিনুন। তান পিঁয়াজ কিনা লইয়া শহরের নানান জাতর মাত চলের। সেও কইরা পিঁয়াজের দাম বাড়ায় মানুষ কিলা অসহায় ওটা বুঝাইবা লাগে মেয়র আরিফ লাইনে খাড়া হয়েছিলা। ইতার লাগি তান ধন্যবাদ পাওয়া দরকার। আর সেও কইরা ইতা মেয়র সাবর বগলামি মানুষের দেখানির লাগি আর মিডিয়াত প্রচার হওয়ার লাগি তাই ই কাম করছেন। এই সময় মেয়রের লগে আসলা সিলেট সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান আর বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল। পেঁয়াজ তো একটা এখন আমাদের কাছে স্বর্ণ থেকে দাম বেশি হয়ে গেছে, কারণ এই দেখেন আজকে কয়েক ঘন্টা যাবৎ জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পেঁয়াজ তাও 45 টাকা কেজি শুনে দৌড়ে আসছে। 250 টাকা কেজি শুনলে এই লাইনেও আসতাম। হ্যাঁ, তো এখন স্বাভাবিক কারণে যে গত কয়েকদিন যাবৎ মানুষ পেঁয়াজ ছাড়া মানুষ যেভাবে কষ্টের মধ্যে আছে, সেটা আজকে যখন 45 টাকা শুনছে তখন তাড়াতাড়ি আমিও আসলাম। এই জন্য আসলাম যে 250 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমাদের 50-45-এর মধ্যে আছে বলতে বিদায় এখানে আসছে। এবং এটা কেন আসবো আমরা আজকে পেঁয়াজের জন্য এখানে আমরা লাইন ধরবো। আমার বিশ্বাস যারা এই সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই। পিঁয়াজ সহ দরকারি সকলজাত জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে সিলেটও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপিএ। সোমবার বিয়ালে রেজিস্ট্রারি মাঠও কেন্দ্রের দেওয়া কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি এই সমাবেশ করছেন। সমাবেশেও বক্তা হলে কইছেন আওয়ামী লীগে পিঁয়াজ ছাড়া রান্দিয়া খাইতে পারেন, দেশের মানুষে পারেন না। প্রধানমন্ত্রী মুখে কইরা তান বাসাত পিঁয়াজ দিয়া রান্দা হয় না, তুকাইলে দেখা যাইব তান বাসাত আরো বেশি পিঁয়াজ দিয়া মজা করিয়া রান্দা হর। তাইন মুখে একটা কইন আর করইন আর একটা। দেশের মানুষের দুঃখ কষ্ট লইয়া তানোর কোনো মাতার বেদনা নাই। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিদার সভাপতিত্বে আর মাহবুবুর রব ফয়সলের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করছেন বিএনপি নেতা আলী আহমদ, সামিয়া বেগম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, মাঝারুল ইসলাম ডালিম সহ আরও কয়েকজন নেতায়। বিআরটিসির বাস চলাচল বন্ধ করার দাবি করিয়া সোমবার বিয়ান 6টা থাকি সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সড়ক অনির্দিষ্টকালর ধর্মঘট পালন করা বাস মালিক হকলে সিলেট কোম্পানিগঞ্জ গোয়ানঘাট হাদারফার বাস মিনি বাস মালিক সমিতিয়ে ই ধর্মঘটর ডাক দিছেন। মঙ্গলবার থাকি ই রোডও সিএনজি আলাইনতেও ধর্মঘট করার ঘোষণা দিছেন। ধর্মঘটর কারণে সারাদিন কোম্পানিগঞ্জ আর গোয়ানঘাটর প্যাসেঞ্জার হকলে খুব কষ্ট করছেন। বিশেষ করিয়া কোম্পানিগঞ্জের উপজেলার মানুষের চলাচলের আর কোনো রাস্তা না থাকায় তারার কষ্ট হয়েছে বেশি। উপায় না পাইয়া প্যাসেঞ্জার হকলে বাধ্য হইয়া বাড়তি ভাড়া দিয়া সিএনজিত করিয়া আওয়া যাওয়া করতে হয়েছে। ইবাদি মঙ্গলবার বিয়ান 6টা থাকি ধর্মঘট ডাকিয়া বইছেন সিএনজি আলাইনতেও।
তারাও কইরা ই রোডও বিআরটিসি বাস চলায় তারার ফেটো লাত পড়ছে। বিআরটিসি বাস বন্ধ না করলে তারা সিএনজি চালাইতো নাই। গত 9 নভেম্বর সিলেট কোম্পানিগঞ্জ বুলাগন সড়ক বিআরটিসির দুতলা বাস সার্ভিসের উদ্বোধন করছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। এর বাদ থাকিও ও রোডের বাস মালিক হকলে এর বিরোধিতা করিয়া আইরা। আমরা সিলেট কোম্পানিগঞ্জ গোয়েনঘাট বুলাগঞ্জ হাদারপাড় বাস মিনি বাস মালিক সমিতি মালিক এবং শ্রমিক সংগঠনের ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের আমরা অবরোধ আহ্বান করা হয়েছে। কারণ বিআরটিসি বাস চলাচলের বন্ধ করার কারণে আমরা এই অবরোধটি আহ্বান করেছি। কারণ দীর্ঘ দিন আমরা যে রাস্তার যে বেহাল অবস্থা ছিল সেই অবস্থা মানে খুবই নাজুক, চলাচলের অনুপযোগী ছিল। তখন থেকে আমরা বাস সিএনজি সবাই মিলে যাত্রী সেবা দিয়ে আসছিলাম। তার এই পরিপ্রেক্ষিতে আমরা বাস এবং মালিক এবং শ্রমিক ঐক্য মিলে সবাই মিলে আমরা যাতে বিআরটিসি বাস বন্ধ তার কারণে আমরা এই অবরোধ আহ্বান করেছি। প্রধানমন্ত্রীর 10টা বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা লইয়া প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজুর লগে মত বিনিময় করছেন কুলাউড়ার প্রশাসনের কর্মকর্তা আর উপজেলার গণ্যমান্য মানুষ হকলে। সোমবার বেইল 12টাত উপজেলার হল রুমও ই সভা হয়েছে। কুলাউড়ার ইউএনও এটিএম ফরাদ চৌধুরী সভাপতিত্বে মত বিনিময় সভাত প্রধান অতিথি আসলা প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজু আর বিশেষ অতিথি আসলা আগর এমপি আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম ও কামরুল ইসলাম, কুলাউড়ার এসিলেন্ট নাজরাতুন নাইম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা চৌধুরী পপি। কিডনি ফাউন্ডেশন সিলেটে বৈজ্ঞানিক সেমিনার করছেন। সোমবার বেল 2টা থেকে হাঞ্জা পর্যন্ত কয়েক দফায় ই সেমিনার হয়। উপসরে একটা নামিদামি হোটেলের হল রুমও ই সেমিনার হয়েছে। কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ আর ডাক্তার আলমগীর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি আসলা তত্ত্বাবধায়ক সরকারের আগর উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আরও বক্তব্য রাখছেন সিলেট কিডনি ফাউন্ডেশনের সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম এ সালাম, মেজর জেনারেল আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার হাবিব হাসান বাবলুয়ে। অতবিল দেশন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।